হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে একটা হাইপার রিয়েলিস্টিক পেন্সিল স্কেচ পোর্ট্রেট এঁকে দেখাবো। দেখো কি করে মানে স্কিন টোন খুব ভালো করা যায় বা আইগুলো ভালো করা যায়। এটা আমার পার্ট 1 বা চ্যাপ্টার 1 ড্রয়িং বলতে পারো। পরের চ্যাপ্টার এটা কমপ্লিট করব। তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ভালো করে ফলো করবে, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? আর পরের পার্টটা অবশ্যই দেখলে তোমরা ঠোঁট, চুল এবং লাস্ট ফিনিশিং যেগুলো আছে, হ্যাঁ, ড্রপগুলো বা স্কিন টোনগুলো, সেগুলো আরও পারফেক্টভাবে দেখতে পাবে। চুলের যে লাইট সেইগুলো তোমরা দেখতে পাবে, তোমরা যদি ভালো করে পুরোটা ফলো করো। ঠিক আছে? তাহলে আজকে ড্রয়িংটা দেখো কীভাবে স্টার্ট করছি, শুরু করছি, ফলো করো। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং পরের ক্লাসে শিখতে পারবে। ঠিক আছে? তাহলে ড্রয়িংটা স্টার্ট করি। এটা হচ্ছে A3 আইভরি সিট। হ্যাঁ, এটা 300 GSM আইভরি সিট। ব্যাপারটা একটু জড়ো হয়ে গেছে, একটু ঠিক করে নেবো, প্রেসার দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? অ্যাট ফার্স্ট দেখো স্কেচটা কীভাবে করছি, তোমরা ফলো করো। আমি চোখটা প্রথমে আঁকছি। হ্যাঁ, বড় ফেস, চোখ আছে, নাক আছে আর ঠোঁট, আর কিচ্ছু আঁকার নেই, মুখটা তো নেই। ঠিক আছে? নাকটা হলো। আর নিচে চোখের আইবলটা হয়ে গেল। দুটো আইবল যেন মোটামুটি ইকুয়াল হয়, কারণ ফ্রন্ট সাইড করা, ফ্রন্ট ফেসই আছে, একটু সাইডভাবে আছে। হ্যাঁ, মুখটা নিচে নেমে গেল। আর নাকটা, মুখটা একটু উপরে তুলে আছে, তো নাকের ফুটোগুলো একটু বেশি দেখা যাবে। আর ঠোঁটটা একটু বড় আছে। হ্যাঁ, স্কেচটা দেখালাম, কিন্তু আমি সবটা এই ড্রয়িংয়ে কমপ্লিট করব না। আমি এই ছবিটার পাশে যেটা দেখাচ্ছি, চোখ দুটো থাকবে আর নাক, এই দুটোই ফার্স্ট চ্যাপ্টার আমি কমপ্লিট করব। হ্যাঁ, খুব লাইটভাবে তোমরা HB বা 2B পেন্সিল দিয়ে এঁকে নেবে হালকা করে। তারপরে তোমরা ডার্ক করে করবে। দেখো, ডার্ক করে করার জন্য ফার্স্ট আমি 4B দিয়েই সব শেডিংগুলো করছি। হ্যাঁ, চোখ থেকে স্টার্ট করছি। চোখের স্ট্রোকগুলো দেখো যেভাবে টানলাম। তারপরে আমি এটাকে এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, কারণ ব্ল্যান্ডারগুলো সবসময় পরিষ্কার পাওয়া যায় না। আর যেগুলো তোমার হোয়াইট লাইন আছে, একবারে জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে করে যাবে। খুব হালকাভাবে প্রথমে কাজগুলো করবে, স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ডার্কে যাবে এবং আরও ডার্কে যাবে, এবং লাস্টে এবং ব্ল্যাক জেড ডার্ক পোর্শনগুলো দেবে। একদম শেষে হাইলাইটস বা হোয়াইট লাইটগুলো তোমরা লাইট পোর্শনগুলো দিয়ে দেবে। তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যাবে। আর স্কিন টোনগুলো একটু ধরে ধরে করতে হবে। হ্যাঁ, ড্রপ করে কাজ করলে জিনিসটা ভালো হবে। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো করে ব্ল্যান্ড করতে হবে, ব্ল্যান্ড না করলে পেন্সিলের স্ট্রোকগুলো বোঝা গেলে সেটা ভালো লাগে না। ঠিক আছে? দেখো চোখটা আমি কীভাবে করছি। একটা চোখ খুব হালকা শেড দিয়ে ফার্স্ট টোন আমি কমপ্লিট করছি, তারপরে সেকেন্ড টোনে একটু ডার্ক দেবো, থার্ড টোনে কমপ্লিট করব। ঠিক আছে? হালকা হালকা হয়ে গেল। এবারে এটা একটু ডিপ করছি 6B পেন্সিল দিয়ে। হ্যাঁ, যে যেগুলো ডার্ক আছে, চোখের কর্নিয়া, চোখের সেন্টার পয়েন্ট, আউটলাইন, হ্যাঁ, স্ট্রোকগুলো ঠিকভাবে ফলো করবে। ঠিক আছে? এটা ব্ল্যান্ডার দিয়ে আবার এটাকে ঘষে দেবে। আমি খুব ধীরে দেখাচ্ছি, তোমরা যাতে করতে পারো, শিখতে পারো। হ্যাঁ, পরের স্টেপগুলো একটু স্পিডে দেখাবো পরেরটাতে, কারণ ওটাতে কমপ্লিট দেখাবো বলে। এটা ছোট ড্রয়িং ভিডিও, 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করবো। দেখো চোখটা আমার মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ, চোখের মধ্যেও একটা শ্যাডো আছে, ইফেক্ট আছে। এটা পেন্সিল দিয়েই কালারের ইফেক্টটা তোমাকে আনতে হবে। ঠিক আছে? কারণ কালারের করার সুবিধা আছে, কারণ কালার দিলে কালারের জিনিসগুলো চলে আসে, কিন্তু পেন্সিল দিয়ে একটা কালারের উপর বেস করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মতো তোমাকে এটা রিয়েলিস্টিক করে তুলতে হবে। এবারে আমি যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো আমি 8B বা 10B দিয়ে ডার্কগুলো দিয়ে দিচ্ছি। বাস। তোমরা কোনো জায়গায় ডার্কের জায়গায় চারকোল ইউজ করতে পারো, তো এটা চারকোল ইউজ করে নিই, ডাইরেক্ট পুরোটাই আমি পেন্সিলের কাজ। ওই চোখটার মতো সেমই এই চোখটা দেখো করে যাচ্ছি। ওই চোখটার থেকে এই চোখটা একটু অন্ধকারে আছে, ছবিটা তোমরা ফলো করো। ছবিটা এর থেকে একটু ডার্কে আছে, ওইটাতে একটু লাইট বেশি পড়েছে, কারণ ওটাতে তোমার শ্যাডো নেই। আর আমাদের রাইট সাইড চোখে শ্যাডো আছে, তাই একটু এটা ডার্ক ডার্ক হবে ওটার থেকে। ঠিক আছে? প্রথমে হালকাই আঁকো, তারপরে আস্তে আস্তে সেট করতে করতে ওটা ডার্কে চলে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট একবার করে করবে, আর ব্লেন্ডারকে মেশাবে, আবার করবে ব্লেন্ডার, মানে ম্যাক্সিমাম পোর্শন হয়ে গেলে ব্লেন্ডারে ভালো করে মেশানো যায় না, বা মেশাতে ভুলে যাও, সেই জায়গাগুলো করা হয় না। হ্যাঁ, চোখের সেন্টার পয়েন্ট থেকে লাইনগুলো, স্ট্রোকগুলো ঠিক করে টানে রাখবে। কর্নিয়াগুলো একটু হোয়াইট আছে, আর হোয়াইট পোর্শনগুলো হালকা শেড দিয়ে রাখবে, কারণ পুরোটাই হোয়াইট রেখো না, উপর থেকে কিছু ছায়া থাকে, ছায়ার জন্য হোয়াইট করে রাখবে। ঠিক আছে? আর যেগুলো তোমার পেন্সিল শেড আছে, সেগুলো পেন্সিলগুলো একটু স্ল্যান্টিং করে চালাবে, তাহলে পেন্সিলের স্ট্রোকটা কম থাকবে এবং ব্ল্যান্ড করতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো দুটো চোখ মোটামুটি হয়ে এলো।
এর উপরে দেখো হালকা হালকা শেড দিয়ে দিলাম, ওটা ব্ল্যান্ডারটা একটু স্ল্যান্টিং করে ভালো করে শুইয়ে মেশাতে পারো, বা একটা টিস্যু পেপার দিয়েও ঘষে দিলে ব্ল্যান্ড হয়ে যাবে। ম্যাক্সিমাম পোর্শন যেগুলো অন্ধকার আছে পুরোটাই হালকা শেড দিয়ে প্রথমে ভরে নেবে, তারপরে সেগুলো জিরো ইরেজার বা ইরেজার দিয়ে মিটিয়ে সেগুলো হাইলাইটস আনবে, এবং যেগুলো তার মধ্যে ডার্ক আছে আবার পেন্সিল ইউজ করবে, এবং পেন্সিল ইউজ করার পর সেটা আবার ব্ল্যান্ডিং করে দেবে, তাহলে জিনিসটা সুন্দর রিয়েলিস্টিক হবে। তারপর চোখের সাইডগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, আইব্রোর জায়গাগুলো তো ডিপ হবে, ওগুলো হালকা প্রথমে সেট করে নিলেও কোনো অসুবিধা নেই। উপরের যে পোর্শনগুলো আমি পেন্সিলের ডাস্ট পাওয়া যায়, ডাস্ট দিয়ে করছি, আমি ডাস্টটা বানিয়ে নিয়েছি। পেন্সিলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ব্লেড দিয়ে কেটে কেটে ডাস্ট করে নিতে হয়। একটা দেশলাই বক্সে ডাস্টটা রেখেছি, এবং সেই ডাস্ট দিয়ে শুধু ব্লেন্ডার দিয়ে ঘষে 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 কপালের সেটগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো খুব টাইম লাগবে না, মানে জলদি একটু হয়ে যাবে। ফিনিশিংয়ের সময় টাইম লাগবে, আর ব্লেন্ডারটা একটু স্ল্যান্টিং করে চালাবে। ঠিক ডার্ক পোর্শনগুলো আগে ডাস্ট দেবে, তারপরে ওটা হালকা হালকা করে আস্তে আস্তে মিশিয়ে দেবে। দেখো নাকটা সেটগুলো কীভাবে করছি, ঠিক আছে, যে ডার্ক পোর্শনগুলো দিচ্ছি এবং হালকাগুলো হালকা করে দেবে। ব্লেন্ডারটা একটু স্ল্যান্টিং করে দেবে, তাহলে ব্লেন্ডার দিয়ে ঘষলেই আমাদের শ্যাডোগুলো হয়ে যাচ্ছে। পেন্সিলের যে স্ট্রোক, সেই ইফেক্টটা আমাদের মুখটা ফেসটা নষ্ট করবে না। কিছু কিছু জায়গায় স্ট্রোক দিতে হবে যেগুলো আমাদের স্কিনের টোন বা আঁচড়গুলো যেভাবে ভাঁজগুলো আছে সেগুলো তোমাদের দিতে হবে। ঠিক আছে, এখানে চুলের সাইডগুলো ম্যাক্সিমাম এসছে, তাই চুলের সেটগুলো অনুযায়ী তোমার স্ট্রোকগুলো লাইনগুলো ঠিক সেইভাবে হবে। আচ্ছা, আর দেখো আইব্রোর আইব্রোগুলো আগে আমি শ্যাডো করে নিয়েছি, তারপরে পেন্সিল দিয়ে 4B পেন্সিল দিয়ে প্রথমে লাইনের স্ট্রোকগুলো দিচ্ছি, তারপরে আমি ওটাকে 10B দেবো। হ্যাঁ, তাহলে আরও ডার্কগুলো হয়ে যাবে। আর ব্লেন্ডার দিয়ে আগে আবার ঘষে নিচ্ছি, ঘষে আবার 10B দিয়ে ওটা ডার্ক করে দেবো, তাহলে আমাদের মাথার আইব্রোগুলো তাহলে আমাদের হয়ে যাবে। আমি পাশেই তোমাদের ড্রয়িংটা রেখে দিয়েছি, রেফারেন্সটা যা দেখতে পাও তোমরা কীভাবে কোথায় শ্যাডোগুলো আছে। হ্যাঁ, রাইট সাইড আমাদের আগেই বলেছি চুলগুলো ম্যাক্সিমাম পড়েছে, তার ছায়াগুলো পড়েছে, আর ফাঁকে ফাঁকে লাইটগুলো আসছে, তাহলে হোয়াইট রাখতে হবে। আর সামনে একটা চুল একটা ঝুলছে, ওটাকে আমি হোয়াইট মোটামুটি ছেড়েই রেখেছি, তার একটু সরু করতে হবে, পরে আস্তে আস্তে শুরু করে দেবো, কারণ ইরেজার দিয়ে মুছলেও অতটা হোয়াইট রাখা যায় না। ওই জন্য আমি যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে ওগুলো ছেড়ে রাখলে তোমরা সেগুলো হোয়াইটটা ম্যাক্সিমাম পাবে, বা দেখতে একটু ব্রাইট আসবে, সুন্দর হবে। আবার দিয়ে মুছে কিছুটা হয়, কিন্তু সব পোর্শনগুলো করা যায় না। কপালের সেটগুলো দেখো ম্যাক্সিমাম ইফেক্টগুলো ব্লেন্ডার দিয়েই করে দিচ্ছি। আর এই চোখের আইব্রোগুলো দেখো, আইব্রোগুলো নিচের দিকগুলো একটু মোটা থাকবে, পরে সরু হয়ে যাবে, মানে চোখের ইনসাইডগুলো মোটা, সাইডগুলো সরু হবে, যেভাবে টানছি স্ট্রোকগুলো সেইভাবে টানবে। পাশাপাশি একটু লাইট পড়ছে, লাইটের জন্য জিরো ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, সেটার আবার জিরো ইরেজার মোছার পরে পাশে একটু শেডের জন্য আবার পেন্সিল ইউজ করছি। ঠিক জিনিসগুলো ফলো করো কীভাবে করছি, তাহলে তোমরা এটা করতে বা শিখতে পারবে। এই ড্রপগুলো জিরো ইরেজার দিয়ে মুছতে পারো, বা যাদের জিরো ইরেজার নেই নটরাজ বা অপ্সরা রন্ডাস রেজারকে ব্লেড দিয়ে কেটে পয়েন্ট করে সেটা কাজ করতে পারো, তাহলেও করা যাবে। দেখো ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি আমার ড্রয়িং হয়ে গেল। স্কিন টোনগুলো ফলো করো কীভাবে করলাম। প্রত্যেকটা স্কিন টোনের যে ড্রপ আছে, ড্রপগুলো হালকা হালকা পেন্সিল দিয়ে একটু সাইডে শ্যাডো দেবে, তাহলে মনে হবে ওই টোনগুলো একটু উঠে আছে বা ড্রপগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওই জিনিসগুলো যতটা পারফেক্ট হবে ছবিটা ততই রিয়েলিস্টিক হবে। এটা যদিও অ্যাকচুয়ালি ফটোগ্রাফ, কিন্তু তোমাকে করতে হবে ফটোগ্রাফের মতোই, অথচ তোমাকে কালারগুলো মেনটেন করে শ্যাডোটা রেখে এটাকে রিয়েলিস্টিক করতে হবে। ঠিক আছে, কারণ কালারের মধ্যে কালার দিয়ে জিনিসটা বোঝা যায় যে কোনটা কী, কিন্তু পেন্সিল শেডিংয়ে একটা জিনিসের উপর বেস করে তোমাকে সেটা ক্লিয়ারিটি করতে হবে। ঠিক আছে, দেখো চুলটা আস্তে আস্তে আমি একটু সরু করে দিলাম, মোটা ছিল প্রথমে, পেন্সিলের সাইডে সেট দিয়ে তাই চুলগুলো হয়ে গেল। ড্রপগুলো যতটা ধরে ধরে করতে পারবে, যত টাইম দেবে, ছবিটা তত সুন্দর এবং রিয়েলিস্টিক হবে, কিন্তু পারফেক্ট হবে, এবং যার ছবি যার মুখ আর সেম টু সেম তার মুখটাই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা এগুলো খুব ক্লিয়ারিটি করো এবং প্রত্যেকটা জায়গায় জুম করে করে ডিটেলিং করতে হবে তোমাদের। দেখো ফেসটা আমার হয়ে এলো ফার্স্ট চ্যাপ্টার, আর বেশি বড় করব না, আমাদের ভিডিওটা খুব বড় হয়ে যাবে। হ্যাঁ, 9-10 মিনিট হয়ে গেল। হ্যাঁ, পরের চ্যাপ্টার তোমাদের কমপ্লিট দেখাবো। তোমরা অবশ্যই এটা ভালো লেগেছে, হ্যাঁ, তোমরা অনেকটাই শিখতে পেরেছো। আর পরের চ্যাপ্টার দেখবে, এর মধ্যেও আরও অনেক কাজ আছে, সেগুলো পরের চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে তোমরা আরও জিনিস শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এই ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলে রাখি, তোমাদের যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট লিখবে। বাই বাই, তোমরা ভালো থেকো।
হ্যাভ এ গুড ডে।